মানে তো গরুর মাংস, কাবাব, বিরিয়ানি। ডায়েট কি মেনটেন করা সম্ভব? কিন্তু আপনি সঠিক নিয়ম মেনে চললে ঈদের দিনও ডায়েটটা মেনটেন করতে পারবেন। সাধারণত ঈদের দিন আমরা গরুর মাংস, খাসির মাংস বা ভেড়ার মাংস খেয়ে থাকি। চিকেনের তুলনায় এসব মাংসে আপনার ফ্যাট বা ক্যালোরি পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকে। তাই মাংস খাওয়া যাবে, কিন্তু অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। খাবারের আগে এক বাটি সালাদ খেয়ে নেন। এতে করে আপনার পেট আগে থেকে ভরা থাকবে। ফলে আপনি অতিরিক্ত মাংস এবং ভারী খাবার কম খাবেন। খাবারের আগে ১ গ্লাস পানি পান করুন। এতে করে আপনার যে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা সেটা অনেকটা কমে যাবে। ঈদের দিন যেহেতু আমরা একটু বেশি পরিমাণে মাংসই খাচ্ছি, সেক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত বা রুটি একটু কম খান। কারণ তখন আপনার প্রোটিন বা ফ্যাটের পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি হয়ে যাচ্ছে। ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন একটু আপনি রিল্যাক্সের ডায়েটটা মেনটেন করলেও ঈদের তৃতীয় দিন থেকে আপনার যে নরমাল ডায়েট বা নিয়মিত যে ডায়েটটা মেনটেন করছেন সেটা মেনটেন করবেন। এভাবে মেনটেন করলে আপনি আপনার ফিটনেস এবং স্বাস্থ্য দুটি রক্ষা করতে পারবেন।